হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ধাবার স্টাইলে আলু সয়াবিনের রেসিপি। এই আলু সয়াবিন খেলে মাছ মাংস হার মেনে যাবে আর এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলবে। প্রথমে কড়াইতে আমি 1.5 বাটি জল দিয়ে দিই। এরপর সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটা রেখে দেবো। সয়াবিনগুলো ফুটে উঠেছে, এবার আমরা এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নেব। ওই কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি ভালো করে। এবারে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় যত ভালো করে ভাজবে খেতেও খুব সুন্দর লাগবে। আর আলুটা আমি দাগ দাগ করে ভেজে নেব। আলুটা দাগ দাগ করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ওই কড়াইতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এতে নুন আর হলুদ দেওয়া আছে বলে আর দিলাম না। সয়াবিনগুলোও দাগ দাগ করে ভেজে নেব। দেখো সয়াবিনের গায়ে দাগ ধরে গেছে, এবার আমরা সয়াবিনগুলো নামিয়ে নেব। এরপর কড়াইতে আবার 2 টেবিল চামচ তেল দিলাম। এখানে তোমরা তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনির ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। এবার এক এক করে গরম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। এবারে এখানে 100 গ্রাম টক দই ছিল, টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোর সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা, কষানোটা কি সুন্দর হয়েছে। এটা খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও তেমন সুন্দর হয়েছে। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমার এটা কষানো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। আমি এই সময় দেখব আলুটা গলেছে কি না। দেখো আলুটা পারফেক্ট গলে গেছে। এবার এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তখন হাফ চামচ দিয়ে দিলাম, তখন এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দেওয়া ছিল বলে অল্প করে দিয়ে দিয়েছি। আমাদের প্রায় রেডি হয়ে গেছে সয়াবিন আলুর রেসিপি। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।